আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইংলিশ বইয়ের 12 পৃষ্ঠা অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারের যে ইউনিট 2 রয়েছে, সেই ইউনিট 2 রয়েছে লিসন 2 নিয়ে এনভায়রনমেন্টাল পলিউশনের যে পেসেজটি রয়েছে, সেই পেসেজটি হচ্ছে ইতিমধ্যে আমরা এয়ার পলিউশন যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু একটি ভিডিও করে দিয়েছি, তোমরা যারা দেখোনি তারা দেখে নিতে পারো। আজকে আমরা আলোচনা করব তোমাদের বইয়ের 13 পৃষ্ঠায় ওয়াটার পলিউশন অর্থাৎ পানি দূষণ নিয়ে। আগের যে অংশটুকু রয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এয়ার পলিউশন, এই অংশটুকুর হচ্ছে যে ভিডিওটি রয়েছে, সেই ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকে আমরা আলোচনা করব ওয়াটার পলিউশন অর্থাৎ পানি দূষণ। এই যে হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখানে টেক্সটটি, এখানে হচ্ছে বাংলা উচ্চারণ, আর এই হাতের ডান পাশে এই অংশটুকু হচ্ছে তোমাদের বাংলা অনুবাদ। ওয়াটার পলিউশন ক্যান ওয়াকার ইন ওয়াশান, রিভার্স, লেকস, পন্ডস অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রিজার্ভার্স। অর্থাৎ পানি দূষণ হচ্ছে মানে কোথায় ঘটে? পানি দূষণ ঘটে হচ্ছে এই সাগর, নদী এবং হচ্ছে জলাধার এবং পুকুর, এবং যে জলাধারের এবং যে আন্ডারগ্রাউন্ড অর্থাৎ হচ্ছে ভূগর্ভস্থ যে রয়েছে সেখান থেকে কি এই পানি দূষণ ঘটতে পারে। অ্যাজ যেহেতু ডিফারেন্ট ওয়াটার সোর্স ফ্লো টুগেদার, দ্য পলিউশন ক্যান স্প্রেড ইজিলি অ্যান্ড দ্য কুইকলি। অর্থাৎ অ্যাজ যেহেতু ডিফারেন্ট ওয়াটার সোর্স ফ্লো, বিভিন্ন উৎস থেকে হচ্ছে কি পানি দূষণ হতে পারে, যার মধ্যে দ্য পলিউশন দূষণ হতে পারে। ক্যান স্প্রেড ইজিলি অ্যান্ড কুইকলি, পানি বিভিন্ন উৎস থেকে হচ্ছে পানি একসাথে প্রবাহিত হয়ে পানি দূষণ ঘটতে পারে, এবং যেটা কি সহজ এবং দ্রুত ছড়ায়। কজ কারণ অফ ওয়াটার পলিউশন ইনক্লুড, অর্থাৎ এই পানি দূষণের কারণগুলোর মধ্যে রয়েছে, এগুলো হচ্ছে কারণ ইনক্রিজড দ্য সেডিমেন্ট ফ্রম সয়েল, অর্থাৎ মাটির থেকে যে পলিগুলো রয়েছে সেই পলিগুলো কি বৃদ্ধির মাধ্যমে পানি দূষণ হতে পারে। এরোশন অর্থাৎ ভূমিক্ষয়, ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড দ্য লিটার্নিং, অর্থাৎ ত্রুটিপূর্ণ যে বজ্র নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে সেখান থেকে। তারপর লিকেজ অফ দ্য সয়েল পলিউশন ইনটু দ্য ওয়াটার সাপ্লাইস, অর্থাৎ ওয়াটার সাপ্লাই যে লিকেজগুলো রয়েছে সেই লিকেজগুলো থেকে কি এই পানি দূষণ কি হতে পারে। এরপর রয়েছে অর্গানিক ম্যাটেরিয়ালস দ্যাট ডিকে ইন দ্য ওয়াটার সাপ্লাইস, অর্থাৎ জৈব যে সকল পদার্থগুলো রয়েছে সেগুলোর কারণে কি এই পানি দূষণটা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে যে পানি দূষণের কারণ কি কি কারণে পানি দূষণ হয় সে কারণগুলো। অর্থাৎ প্রকৃতপক্ষে কি মাটি দূষণ হচ্ছে, ল্যান্ড মিনস মাটি দূষণ হচ্ছে কি পানি দূষণ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে মূলত হচ্ছে কি যে মাটি দূষণ হচ্ছে কি একটি পানি দূষণ। পানি দূষণ বোঝা, মাটি দূষণের অর্থ হচ্ছে পানি দূষণ। সেটা কি হবে? থ্রোয়িং দ্য অ্যাওয়ে এ টক্সিক সাবস্ট্যান্স অন দ্য গ্রাউন্ড নিয়ার এ ওয়াটার সোর্স মিনস ইট ইভেনচুয়ালি রিচেস দ্য বডি অফ দ্য ওয়াটার। এখানে একটি দারুণ একটি কথা বলা হয়েছে। অর্থাৎ আমরা যদি ভেঙে ভেঙে পড়ি তাহলে এখানে হচ্ছে থ্রোয়িং দ্য অ্যাওয়ে অফ টক্সিক সাবস্ট্যান্স অন দ্য গ্রাউন্ড নিয়ার, অর্থাৎ আমরা যদি মাটির উপরে যদি কোনো বিষাক্ত পদার্থ ফেলি, বা আমরা যদি কোনো মাটির উপরে যদি কোনো বিষাক্ত দ্রব্য নিক্ষেপ করি, সেক্ষেত্রে কি ওয়াটার সোর্স মিনস ইট ইভেনচুয়ালি, অর্থাৎ এটা কি একটা সময় কি ইভেনচুয়ালি মানে হচ্ছে একটা সময় রিচেস দ্য বডি ওয়াটার, অর্থাৎ এই যে বিষাক্ত পদার্থ যদি ফেলি সেটা কি ধীরে ধীরে পানিতে কি করে প্রবেশ করে, যার ফলে কি পানি দূষিত হয়। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে দ্য ওয়াটার ইজ পুলেট, যার ফলে কি পানি দূষিত হয়। এরপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ মাস্ট নট বি ডিসপোজড ইন রিভার অর লেকস, অর্থাৎ এই যে এর পাশাপাশি হচ্ছে যে শিল্প কারখানাগুলো রয়েছে সেই শিল্প কারখানার যে বজ্র রয়েছে সেগুলো কি নদীতে নিক্ষেপ করা উচিত নয়, বা নদীতে অথবা জলাশয়ে কি নিক্ষেপ করা উচিত নয়। উই নিড, আমাদের প্রয়োজন, টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট ডিসপোজিং হাউসহোল্ড ওয়েস্টেজ টু, অর্থাৎ আমাদের প্রয়োজন হচ্ছে আরও কী করা? কেয়ারফুল আর সতর্ক হওয়া, অ্যাবাউট সম্পর্কে, কিসের সম্পর্কে? অর্থাৎ ডিসপোজিং হাউসহোল্ড গৃহস্থলীর যে বজ্র পদার্থ রয়েছে, ওয়েস্টেজ টু অর্থাৎ গৃহস্থলীর যে বজ্র পদার্থ রয়েছে সেগুলো কি মাটিতে ফেলা, বা যে কোনো বজ্র পদার্থ হচ্ছে মাটিতে ফেলানোর বিষয় কি আমাদের কি আরও কি প্রয়োজন? সতর্ক হওয়া প্রয়োজন। ইউজ অফ পেস্টিসাইডস অ্যান্ড পেস্টিসাইড অর্থ হচ্ছে কীটনাশক, মিনস দ্যাট হোয়েন দ্য রেঞ্জ অ্যান্ড কেমিক্যালস ইউজ ইন দ্য লোয়িং অর গার্ডেন ওয়াশ ইনটু দ্য ওয়াটার বডিজ, অর্থাৎ যে আমরা যে ফসলে বা হচ্ছে বাগানে যে ধরনের কেমিক্যাল বা আমরা কীটনাশক ব্যবহার করে থাকি সেই কীটনাশকের মাধ্যমে কিন্তু পানি দূষিত হতে পারে। সেটা কী হবে? যখন ওই তোমার গিয়ে হচ্ছে যেই ফসলে হচ্ছে কীটনাশক ব্যবহার করা হয়, এর ফলে বৃষ্টি আসলে বৃষ্টি আসলে সেটা কী হয়? সেই কেমিক্যালটা পানির সাথে কি মিশে যায়, যার ফলে কি পানি দূষিত হয়।
এরপরে রয়েছে হচ্ছে দেয়ার ফর, অতএব উই মাস্ট বি আওয়ার, আমাদেরকে সতর্ক হওয়া প্রয়োজন, অফ দ্য ডেঞ্জার, বিপজ্জনক বিষয়, অফ দ্য ইউজিং পেস্টিসাইডস, অর্থাৎ হচ্ছে কীটনাশক ব্যবহার, অ্যাজ দে, অর্থাৎ কি আমাদের হচ্ছে যে কীটনাশকের যে ক্ষতিগুলো রয়েছে, যে ক্ষতিকারক বিষয়গুলো রয়েছে সে বিষয়ে কি আমাদেরকে অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন বা উচিত। অ্যাজ দে, তারা হচ্ছে মে পুলেট, দূষণ করতে পারে, আওয়ার রিভার, আমাদের নদী, ক্যানেলস অ্যান্ড লেকস, অর্থাৎ হচ্ছে আমাদের যে নদী রয়ে গেছে, খালগুলো রয়েছে, সেই খালগুলো কী করতে পারে, এই কীটনাশকের দ্বারা কি পুলেট অর্থাৎ দূষণ হতে পারে। তাই আমাদেরকে এটার ব্যবহার কী হতে হবে, অবশ্যই সচেতন হতে হবে। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রয়েছে সয়েল পলিউশন, অর্থাৎ মাটি দূষণ। আজকে হচ্ছে আমরা ওয়াটার পলিউশন সম্পর্কে তোমাদের একটি ভিডিও দিলাম, বাংলা উচ্চারণ অনুবাদ সহ, আশা করি বুঝতে পেরেছো। এবং পরবর্তীতে রয়েছে হচ্ছে সয়েল পলিউশন অর্থাৎ মাটি দূষণ। সয়েল পলিউশন সম্পর্কে হচ্ছে আমরা আরেকটি ভিডিও দেবো, সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।